কি কইবেন? মানে কেমনে যে কই? ওই বুঝবার পারছি, কিছু লইবেন? হ্যাঁ, তো হাতে বাঙ্গারি বুঙ্গারি কিছু নাই, এটা সমস্যা? এটা কোনো সমস্যা না। কি লাগবো কোন, বাদাম না কটকুটি? কিছু লাগবো না, আপনার লুঙ্গিটা একটু ঘুরায় পড়েন। কোন দিক ঘুরায় পড়ুন? যেদিকে ঘুরায় পড়ুন এদিকে তো ছিঁড়া। কবে যে একটা নতুন লুঙ্গি কিনুন। পুরা লোহা লক্কর দিয়ে কটকটে বাদাম কটকটে। বোতল দিবেন? দিমুনে গেলি গা, দাও। কি লইবা, বাদাম না কটকুটি? বাদাম। আর এই যে সুই সুতা, ওই লুঙ্গিটা সেলাই করে নিয়ে। সুই সুতাটা লইতে পারবো, কিন্তু লুঙ্গিটা লইতে পারবো। পরনে কাপড় রাইখা সেলাই করা উচিত না। আর এটা আমার আব্বার লুঙ্গি, নেন নেন। কি খাইবেন, বাদাম? না, আমি বাদাম খামু না। তাহলে কটকুটি খান। কিছুই খামু না। তাহলে আমি ওটি লইতে পারবো না। আপনি এত পেশালের মানুষ কেন কোন তো? আপনি অনেক ভালো মানুষ যে। খারাপ না। মায়াটা অনেক ভালো মানুষ, মনে দয়া মায়া আছে। শিরেন, শোনো। কি হইছে, কিছু কইবেন? আছো কেমন তুমি? ভালো আছি। এই যে আমার গায়ে শার্টটা দেখতেছো, ব্র্যান্ডের শার্ট। এই যে ঘড়ি, প্যান্ট, জুতা সব কিছু ব্র্যান্ডের। কিন্তু শিরিন, আমি বিয়াটা কেন করতেছি না এটা তুমি জানো? আপনার মনে হয় সমস্যা আছে। আরে না না না, আসলে বিষয়টা হইতেছে গিয়া ভালো ব্র্যান্ডের মাইয়া খুঁজে পাইতেছি না। শিরিন, আমি জীবন একটা প্রতিজ্ঞা করছি, শিরিন ব্র্যান্ডের মাইয়া ছাড়া আমি বিয়া করুম না। এত পেশাল বাদ দিয়া আসল কথা কোন, আপনি কি আমারে পছন্দ করেন? আমার হাব ভাব কথা শুনে কি তুমি বোঝো না? আমি তোমারে কইতে চাই কি আই লাভ ইউ কইতে চাই। আমিও এতদিন একটা ব্র্যান্ডের পোলাই খুঁজছিলাম। ঠিক আছে, আই লাভ ইউ টু। বাপের টাকা থাকলে এই এক সুবিধা, আই লাভ ইউ কইলে মাইয়ারা খারার উপরে রাজি হইয়া যায়। কলাটা দিয়া তো ভাত খাওন যাইব, তাড়াতাড়ি ভাত খাইতে হইব, নাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাইব।
এই পুতুল, তোরে যে আমি 100 টাকা দিয়ে দোকানে পাঠাইলাম, তুই আনছিস 25 টাকার লবণ, বাকি টাকা কই? মা, দোকানদার সালাম ভাইয়ের কাছে লবণ আনতে যায় দিই, তার বউ অনেক অসুস্থ, হাসপাতালে লয়ে যাইব, তাই টাকাটা তারে দিয়ে দিছি, পরে সদাই না দিমুনি। তোর এত দয়া মায়া কেন? হ্যাঁ, এটা উপর আলার দান। উপরওয়ালার দেন না, কদিন পরে শ্বশুর বাড়ি যাইবি, এসব দয়া মায়া স্যার। শ্বশুর বাড়ি যেয়ে শ্বশুরের টাকা খরচ করুম, তোমার সমস্যা কি? আমার সমস্যা না তোর সমস্যা, তখন বুঝবি। আচ্ছা হইছে, এখন খালি খালি পেঁচাল পারো না তো। বেশি পাকনা হইছে। আপনি এখানে কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। তা লুঙ্গি সেলাই করছেন? হ, সেলাই করছি। বাদাম লো। আপনার সব বাদাম তো আমারই খাওয়া ফেলাইবেন, গতকালকেও দিলেন আবার আজকেও দিতেছেন। কোনো সমস্যা নাই, আপনি ভালো মানুষ, আপনারে বাদাম খাওয়াইলে আমার ব্যবসা উঠবো। আচ্ছা ঠিক আছে, দেন। এই যে আপনার সুই সুতা, আর এই যে আপনার লুঙ্গি। এই লুঙ্গি ফেরত দেওয়ার লাগবো না তো, আমার আব্বার লুঙ্গি এমন অনেক আছে, আব্বা টেরও পাইবো না। এটা আপনিই রাইখা দেন। আসি তাইলে। জাল লেগে ওগুলিতে পোকা হয় না, তাহলে আপনারা যান, এর নিয়ে পরে কথা হইব না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাদেক, ওই মতিন মিয়া গো যে বিচারটা করে দিয়ে এলাম, এরপরে কি আর কোনো ঝামেলা হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন চেয়ারম্যান সাহেব, গ্রামে ফকির মিসকিন ফেরিওয়ালা কেমনে পারছে? আরে ওগুলি লিয়ে এত টেনশন করে লাভ নাই। তুমি এক কাজ করো, মাঠ থেকে গরুটি গোয়ালে নিয়ে যাও, পানি খাওয়াও। জি চেয়ারম্যান সাহেব। আমি একটু মেম্বারের লগে দেখা করে আসি। আচ্ছা যাও। জানাস শিরিন, ওই ভাঙ্গারিওয়ালার সাথে দেখা হইলেই না আমারে বাদাম খাইতে দেয়। তোরে মনে হয় ভাঙ্গারিওয়ালার মনে ধরছে। যা, এসব কি কস? কিন্তু লোকটারে দেখলে না আমার অনেক মায়া লাগে। আচ্ছা পুতুল, ওর জন্য কি তোর মন কান্দে? হ, তুই কেমনে বুঝলি? তাইলে তো মনে হয় তুই ওর প্রেমে পড়ে গেছিস। আব্বা শুনলে আমারে মাইরা গাঙ্গেই ফালাই দিব। পালাই দিলে পালাই দিব, তবু প্রেম ছাড়িস না। বুঝতে তার ভাঙ্গারিওয়ালা, দাঁড়া আমি বাদাম নিয়ে আসি। শিরিন, যাইস না, শোন। আমারে বাদাম দিবেন? আর এটা কোনো কথা, দিব না গেলি কারণ দিতেছি। এভাবে তো আপনার ব্যবসা টিকবো না। আর এটা কোনো সমস্যাই নেই, আপনারা দোয়া করবেন, তাইলে আমার ব্যবসা খারাপ হবে। আচ্ছা ঠিক আছে। এই নে বাদাম খা। তোর আমি যাইতে মানা করলাম, তাও তুই গেলি কেন? বাবা, ভাঙ্গারিওয়ালার জন্য এত মায়া, তুই এক লেয়ার বাদাম খাবি? তুই খা। আরে পুতুল রাগ করিস না, আমি আর কোনোদিন ওর বাদাম খাবো না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।